নমস্কার বন্ধুরা, আজকে বানাবো মটন কষা। এর জন্য লাগছে 1 কেজি মটন। মটনটার মধ্যে চর্বিগুলোকে আলাদা করে একটা বাটিতে আমি তুলে রেখেছি। এটা সর্ষের তেলেও রান্না করা যাবে বা সাদা তেলেও করতে পারেন। আদা, পেঁয়াজ, রসুন, টমেটো সব পেস্ট করে নিয়েছি। এবারে একটা প্রেসার কুকারে তেল দিয়ে তাতে তেজপাতা, গরম মশলা ফোড়ন দিয়ে ওই পেস্টগুলো ঢেলে দেব, দিয়ে ওটাকে ভালো করে কষতে থাকবো। অনেকক্ষণ কষা হলে তারপরে ওতে 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 2-3 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 3 চামচ, যদি কেউ ঝাল পছন্দ করে তাহলে এমনি লঙ্কা গুঁড়ো 2-3 চামচ দেওয়া যেতে পারে। মশলাগুলো ভালোভাবে কষা হয়ে গেলে এবারে আস্তে আস্তে করে মাংসগুলো ওতে দিয়ে দেব। মাংসতে আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম, প্রয়োজন হলে আরেকটু নুন দিতে হবে। দিয়ে ওগুলোকে ভালো করে নেড়ে অনেকক্ষণ ধরে কষতে হবে। সমস্ত মশলাগুলোকে মাংসে যাতে ভালোভাবে মেশে তাইভাবে উপর নিচ করতে হবে। এইভাবে সমস্ত মাংসগুলোতে মশলা ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো যত ভালোভাবে মাংসের সাথে মিশবে তত স্বাদের বেশি ভালো হবে। এরপরে একটা বাটিতে জল নিয়ে ওপরে চাপা দেব, ভাপে জলটা যাতে গরম হয়ে যায়। এরপর 2টো বড় বড় পেঁয়াজ কুচিয়ে ওর মধ্যে কাঁচাই দিয়ে দেবো, এতে টেস্ট খুব ভালো হয় মাংসের। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আবার কুচানো পেঁয়াজগুলো মাংসের সাথে দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিতে হবে, যতক্ষণ না জলটা শুকনো হয়ে আসে সেটা লক্ষ্য রাখতে হবে। যদি তেল ছেড়ে যায় তারপরে ওতে বাটিতে বসানো যে জলটা ছিল ওটা ওর মধ্যে দিয়ে দেব, গরম জলটা। ঠান্ডা জল একটুও দেব না, এতে স্বাদ খুব ভালো হবে। গরম জলটা দেওয়ার পরে এবার খুন্তি দিয়ে নেড়ে ভালো করে জলটা পুরো মাংসটাতে সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার 2টো কাঁচা লঙ্কা ওর মধ্যে গোটা দিয়ে দেব। এরপরে যে চর্বিটা তুলে রেখেছিলাম ওইটা লাস্টে দিয়ে দেব, আর আলু কেটে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিচের দিকে যেগুলো আছে সেগুলো ওপরের দিকে তুলে দেবো মাংসগুলো, আর ওপরে চর্বি আলু এগুলো ভেতরের দিকে ঢুকিয়ে দেব যাতে ওগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবারে প্রয়োজনে জল দিয়ে আবার 4-5টা সিটি বাজাবো, এলেই রেডি হয়ে যাবে মটন কষা। এইভাবে মটন রান্না করলে দেখবে মটনটা খুব সুস্বাদু হবে।